বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে এখানে একটু বৃষ্টি পড়ছে, তাই আমি ভাবছি একটুখানি কফি খাবো। তাই কফিটা খাবো, ভাবছি কফিটা করি। কফি করতে করতে গল্পও করি, আর কীভাবে কফিটা করছি সেটাও দেখাই। আমি কফি করতে এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে যেহেতু আমি এই এই কাপের মাপে করব, সেই মাপে আমি জিনিস নিচ্ছি। এই যে কফি মগটার আমি একটু বেশি করেই করবো আর কি। আচ্ছা, এখানে আমি দুধ জাল ভালো করে দিয়ে, এবার জাল জাল হচ্ছে, ভালো করে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা হোক, দুধটা বেশ ফেনা ফেনা করে হবে। আমি তখন এই দিকে কী করছি, আমার মতন করে আমি দেখাচ্ছি। আমি আগে এখানে প্রথমে এই চামচের ভর্তি করে 1 চামচ ভর্তি করে 2 চামচ ইনস্ট্যান্ট কফি দিয়ে দিলাম। এটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম কফিটা। এটা দিয়ে এবারে আমি এর মধ্যে দেব, আমি 2 চামচ যেহেতু কফিটা দিয়েছি, সেহেতু আমি এক এক চামচে নিয়ম মতন 2 চামচ চিনি দিলে ঠিক ঠিক মাপ হয়। আর সেই হিসেবে আমি এই 2 চামচ, এই 2 চামচ 4 চামচ চিনি দিলাম। ঠিক আছে, মাপটা চিনি দিয়ে এটাকে আগে একবার একটু শুকনো, ওদিকে কিন্তু দুধটা আমার ঢিমি আছে, ভালো করে হচ্ছে। দুধটাকে এখন আমি বাড়াচ্ছি না, কারণ এটার পিছনে আমার সময় যাবে। এইবার এইটা কিন্তু চাইলে যাদের ইলেকট্রিক হুইপস আছে তারা তো সেটা দিয়ে করতে পারে, চাইলে মিক্সিতেও করা যায় দিয়ে। আমি এটা দেখাচ্ছি একদম সাধারণভাবে প্রসেসটা। আগে এটাকে এরকমভাবে একটু এটার সাথে এটা মিশিয়ে নেব, এই সুগার আর এই কফিটা একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা রেশিও করে 2 কাপ কফিতে 2 চামচ, এই 2 চামচ কফিতে 2 চামচ জল দেবো। 1 চামচ কফিতে কিন্তু 1 চামচ জল, এই 2 চামচ জল দিলাম, নর্মাল ওয়াটার। এইবার আমি এটাকে ফেটাতে শুরু করব। প্রথমে স্পুনে একটু করে নিচ্ছি, এরপরে ওই ঘুটুনি যেটা হয় আর কি, ওই হ্যান্ড হুইপার দিয়ে আমি হুইপ। আগে আমি সুগারটাকে এটার সাথে কফি সুগারটা একটু এনে নিচ্ছি এক জায়গায়। এইবার এটা দিয়ে বাড়াতে হবে। একদম কিন্তু আমি ঘরোয়া প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। ডাল ঘুটনি থাকলে তাই দিয়েও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। যেরকমভাবে আমরা কেক ব্যাটার করি আর কি। সবার তো আর থাকবে না ইলেকট্রিক হুইপ বা মিক্সিটা ব্যবহার করার জন্য, সেই সময় হাত তো থাকবে, হাতটা তো চলতেই পারে, তাই না? দুধটা ওদিকে সুন্দরভাবে হচ্ছে, আমি একদম সিমে করে রেখেছি। একটু এরকম খেলানো বাটি নিতে হবে। খেলানো বাটিটা নিলে কি হয়, যে কোনো জিনিসেরই হোক, স্টিল হোক যাই হোক, খেলানো বাটিতে ব্যাপারটা বেশ একটু খেলে ফুলতে পারে আর কি। আর এই কাপটাপে নেওয়া বা গ্লাসে নিলে যেটা হয়, সময়ও লাগে, একটু খেলে করতে আর কি সময় লাগে। এই জিনিসটা, চিনিটা তো একদম গলে যাবে, মানে এটা পরিষ্কার বোঝা যায় যে চিনি গলে গেল, এটা ফুলে উঠলো, তার মানে ব্যাপারটা হয়ে গেল, চিনির সাথে সাথেই বোঝা যায়। এই যে বাটি হলে এরকম খেলিয়ে করা যায়। বাইরে খুব বৃষ্টি পড়ছে আজকে, কি দারুণ লাগবে না? এই কফিটা নেব, সাথে একটুখানি সিম্পল খুব ভালো চানাচুর আছে, একটু চানাচুর নেব, ব্যাস ইভিনিং আমার দারুণ জমে যাবে।
কিরকম কালার হয়ে যাচ্ছে না? কোথায় লাগে ইলেকট্রিক হুইপ? পারে আমাদের হাতই তো অনেক, তাই না? সুন্দর কালার হয়ে যাচ্ছে, একদম ফুলে উঠছে। ফাস্ট ফাস্ট করছে, তো ফাস্ট খোলা যায় আর কি। আর একদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে ফেটাচ্ছি। আমার চিনিটা এখনও মেল্ট হয়নি। চিনিটা আমি ভীষণ ফলো করি যে চিনিটা মেল্ট হয়ে গেল কিনা। আমি দেখেছি চিনিটা মেল্ট হয়ে গেলেই জিনিসটা খুব সুন্দর হয়ে যায়। আমি কেন দেখাচ্ছি একটানা, যে আমি কীরকম একটানা করছি সেটা দেখানোর জন্যই আমি টানা দেখিয়ে যাচ্ছি পুরো ব্যাপারটাকে কীরকম হয়ে যাচ্ছে। একটু থামছি না কিন্তু আমি। সেটা ঠিক ডিম ব্যাটার মানে এই সেই কেক ব্যাটারের মতন, কিন্তু থামা চলবে না, সমানে করে যেতে হবে। আর এই ঘোলাটাও একই দিকে করতে হবে, দুদিকে করলে এটা বসে যাবে, হাওয়া ঢুকে যাবে তো বসে যাবে। এমন হচ্ছে না, আমি আরও করব, আরও 2 মিনিট মতন আমি ফেটাবো। খাবো একদিন সব করে, যদি মনে হয় তাহলে একটু বানাতেই হবে তখন করে। আর যদি মনে হয় না বাবা এতক্ষণ ফেটাবো, সোজা মিক্সি বা এই ইলেকট্রিক পেপার বা হুইপ, যাই হোক। একদম সাদা হয়ে গেছে, কতটা হয়ে গেল, তাই না? হয়ে গেছে। এবার একটু চেক করে নিই যে চিনি ভাবটা আছে কিনা। একদম মিহি হয়ে গেছে। এবার দুধটাকে একটু নেড়ে দেবো, দেখাচ্ছি। এবার দুধটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দুধের ওই যে ওপরের যে বলকটা মানে বাবলসটা যাতে আসে। দুধটা কিন্তু ঢিমে আছে, হচ্ছিল। দুধটা অনেকক্ষণ ধরেই বসিয়ে দিয়েছি, শুরু করার সময়ই বসিয়ে দিয়েছি। এবার এই বাবলসটা আনার জন্য দুধটাকে একটু বাড়িয়ে দিলাম, আঁচটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বন্ধ। দুধের জিনিসটা কিন্তু হয়ে গেল। এদিকে কফিরে হয়ে গেল। এইবার আমি মাগে আস্তে আস্তে যেহেতু বড় মগ, এতে কিন্তু সাধারণ কাপের মাপে কিন্তু 4 কাপ ইজিলি হয়ে যাবে খুব ভালোভাবে। এটা খুব বড় মাপ বলে আমি এটা দুটো হুইপ ভর্তি করে আগে দিচ্ছি।
এই হলো। এইবার আমার না দুধ ছলকে গিয়ে ওই দিকে চলে গেছে। দেখুন তো কেমন হলো আমার এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই কফিটা। কীরকম লাগছে? ভালো লাগছে তো? আপনারা টুক করে বানিয়ে ফেলবেন, বানিয়ে ফেলে আমায় জানাবেন যে আমার এই কফি আপনাদের কেমন লাগলো। কফি তো আমরা সবসময় বানাচ্ছি, খাচ্ছি। ঠিক আছে, আজ আসি, আর প্লিজ আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।